আবার পরে শুনছি যে 30 জনের সাথে যে লোকটা মারা গেছে ওই 30 জনের সাথে এরা, আর ওরা যারা চিকিৎসা নিয়েছে এই জায়গায় আমাদের কাছে যারা আসছিল চিকিৎসা নিয়েছে ওদের সাথে ওরা বলছিল যে দাঁড়ায় যে ওদের একজন লোক পাইতেছে না, মোবাইল বন্ধ। তো মোবাইল বন্ধ, ওরা বলতে পারতেছে না কি সাতটায় ওই দিক দিয়ে উঠছে নাকি এই পাড়াইছে, এরা বলতে পারে না। তো ওরা মোটামুটি আধা ঘন্টার মতো দাঁড়াইছিল। তো কালকে আপনার হারা বলছে যে 30 জনের থেকে হারা একজন আর পায় নাই, হার লাশ পাওয়া গেছে আজকে 11:30টার সময় খবর শুনছি ট্রলারে মারামারি হয়েছে। ট্রলারে হয়েছে তো আমার বাসায় আর হয়নি, আমি সারা রাত বসে রয়েছি। পরে বাসায় আইসি সকালে ভোরে আইয়া লোকেরা জিজ্ঞেস করছি, কইছে কয় রাজীব আসে না, কয় না। এটি নিয়ে পর আবার এই জায়গায় আসছি, আইসা খুঁজলাম, আমার ভাই পাইনি। না পাওয়াতে ওই যে এই জায়গায় পৌরসভার কাছে গেছি, যাওয়ার পরে হ্যাঁ বললাম, হ্যাঁ বললো আমরা কালকে রাত্রে বিচার করে দিছি। আমি কিছু কিসের বিচার করে দিছেন আমরা তো জানি না, আমগো লোক একটা হারিয়ে গেছে এরকমের। আমি এটার বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঘটনা ঘটছে আপনার, আমার ভাই পরশুদিন পিকনিক গেছে রবিবারে, তা আসার পরে এইখানে একটা গ্যাঞ্জাম হয়েছে। তো গ্যাঞ্জাম হওয়ার পরে আপনার ওইখানে জড়িত আছে যে কাউন্সিলর পনির, যে ওনার ছোট ভাইয়ের সাথে জড়িত নেতৃত্বে, ওনার নাম হচ্ছে শহীদুল্লাহ, ওনার নেতৃত্বে। আর ওই যে ভোটার মালিক যে ছেলে ওনার মাসুম, উনি ওদের সাথে জড়িত ছিল। জড়িত হওয়ার পরে ওনারা একসাথে মানে মিলে আক্রমণ করে তারপরে ওরা আবার একসাথে ওরা মিলাই দিছে, মানে ওরা আক্রমণ করে ওরা মেরে লেছে এতটুকু। আর এটার সাথে মেন জড়িত হয়েছে আপনার এই কাউন্সিলরের ভাই যে ছোট উনি, আর হয়েছে দ্বিতীয় হয়েছে এই মেম্বার পোলা যে কায়ুম, ওনার মাসুম। এই দুটা লোক হচ্ছে একের মেন। এই দুটা লোক যদি আমরা একসাথে যদি পাই তাহলে আমাদেরকে আমার বাইরে মারছে বা কী হয়েছে এটা আমরা অ্যাকচুয়ালিভাবে পুরোটা পামো। আমরা এটা বিচার চাই, বা আমরা আমার বাইরের তার ফিরে পামো না। আমি চাই আমার বাইরের বিচার, বা যেভাবে ভালো হয় সুস্থ বিচার চাই, আমি এটাই চাই। পিকনিকে আসার পরে ওনারা সন্ধ্যার সময় নাচ গান করতেছে বা বক্স বাজাইতেছে, ওনাদের এদিকে নাকি বক্স বাজানো নিষেধ বা ওরা জানে না ট্রলার মালিকে। তারপর ওরা 2টা নৌকা নিয়ে আইসা, হলো নন্দ নৌকার মালিক আর হলো বসন্ত, দুজনের নৌকা নিয়ে আসছে, আইসা আতঙ্কিত হামলা চালাইছে। প্রথম ইট পাটকেল ছুটে দূর থেকে ছোট ভোট দিয়ে, তারপর পরবর্তীতে আমাদের ওইটা আতঙ্কিত হামলা চালাইছে বলে সবাই দৌড়ে পালা গেছে রাস্তা থেকে। আবার সবার মোবাইল টোবাইল চেক করে এলাকার লোক সবাই মোবাইল টোবাইল সব কিছু নিয়ে গেছে। নেওয়ার পরে ওনারা রাত্রে গেছে যে একজন লোক নিখোঁজ। আমরা সকালে কমিশনারের বাসায় আসছি, আসার পরে উনি বিচার করে দিছে। সবাই বলতেছে তাহলে আমি বোট মালিকের সাথে উনি সব লোক চিনে, কারা কারা আক্রমণ করছে, কারা কারা মারছে, এই আমার ভাই লাগে। ঠিক আছে, আমরা সুষ্ঠু বিচার চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঝগড়া লাগছে পরে মনে করেন যাই ঝগড়া ছুড়াইতে গিয়া আমার যেমন জানাইছে আমি গেছি, মনে আমার ভাইও গেছে। এইটা হলো মিথ্যা অভিযোগ আর কি, বুঝছেন আমার। কেন আমরা তো আমরা কি এই ধরনের বলেন মারামারি হয়েছে সত্য, নাহলে এইটা পানি পড়বো, হয়তো বয়ে পানি পড়ছে বা নেশাগ্রস্ত ছিল, কত কিছু হইতে পারে। এটা আল্লাহ জানে, কথা বুঝছেন না, হইতে পারে, এটা আল্লাহ জানে। কিন্তু আমার কথা হলো এই গান বাজনা যে বাজায় না ভিড়াইয়া ওই রাত্রে নেই কেন বাজায়, এই রাত্রে নেই সূত্র ধরে মনে হয় নিয়েছে আর কি, আমার মনে হয় আর কি। হ্যাঁ হয়তো দুর্ভাগ্য, আল্লাহ হ্যাঁ এতটুকু হায়াত রাখছে, এই ঘটনা ঘটছে, মৃত্যু হয়েছে। বিচারে তো আমি পাই নাই কেউ রে, আমি পাইছি শুধু খালি ওই যে ট্রলারের রেখো। হ্যাঁ, এই পরে দেখে পরে আমি অনেক কি করতাম কোন, আমি ট্রলারে গিয়া বাংসুর এডি দেখছিলাম, এডি আবার ওই যে কেবিএম কলার আছে না, এনে গিয়ে আমি দেখছি পরে রাত্রে। সংবাদ পাইয়া ওর সাথে নিয়ে এইদিকে আমার অফিসার ফোর্স পাঠাইলাম, পাঠানোর পরবর্তীতে খুঁজে পাওয়া গেল না। পরবর্তীতে আজকে সকালে আবার আমার ওসি স্যার, রূপগঞ্জ থানার ওসি স্যার এবং আমার এই সাংবাদিক ভাই ফোন দিল যে লাশ এখানে ভাইসা আসছে। এখানে এসে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করলাম, নদী থেকে লাশ উঠাইয়া পরবর্তীতে আমি লাশ সুরতাল করলাম, জব্দ তালিকা তৈরি করলাম। এখন লাশ আমি মর্গে পাঠাবো। হ্যাঁ, আঘাতের চিহ্ন বলতে আঘাতের লাশের এই যে বাম কানের দিকে, কানের দিকে, বাম কানের দিকে আঘাতের চিহ্ন আছে। কী ধারণা যে পরবর্তী ধারণা করবে যে আমরা যে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি, মেডিকেল রিপোর্ট সঠিকভাবে চলে আসবে।
আমি সংবাদ পাইছি যেখানে যদি যে ওদের সাথে মারামারি হয়েছে, মারামারি পরিপ্রেক্ষিতে একজন মিচিং ছিল। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন।